সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়েই চলেছে। প্রতিবাদ করতে গিয়ে গ্রেফতার হিন্দু সন্ন্যাসী। ভারত বাংলাদেশকে বিপদে ফেলতে একের পর এক ষড়যন্ত্র করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো ভুলে গেছেন, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় একজন চা বিক্রেতা নয়, বরং একজন নোবেলজয়ী আছেন। বাংলাদেশকে অশান্ত করতে গিয়ে যখন মোদী ব্যর্থ হচ্ছেন, তখনই তিনি ইসকনকে একটি ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছেন। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ গ্রেফতার হওয়ার পর মোদীর মাথায় হাত। পশ্চিমা মিডিয়া এবং বিজেপির নেতারা এই গ্রেফতার নিয়ে আলোচনা করছেন। ডক্টর ইউনূস সরকারকে স্তব্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। পশ্চিম বাংলার মিডিয়া কি বলছে, আসুন তা দেখি। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ ভিডিওর শেষ অংশে আমরা পশ্চিমা মিডিয়াকে শক্ত জবাব দিব। ঢাকায় গ্রেফতার ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভু। ইসকনের সন্ন্যাসী গ্রেফতার হতেই অগ্নিগর্ভ বাংলাদেশ। বাংলাদেশের রাস্তায় রাস্তায় হিন্দুদের বিক্ষোভ। কক্সবাজার, চট্টগ্রামে মশাল মিছিল হিন্দুদের। নারায়ণগঞ্জ, রংপুর, লক্ষ্মীপুর, যশোরেও বিক্ষোভকারীদের উপর পাল্টা হামলা মৌলবাদীদের। শাহবাগে প্রতিবাদীদের উপর হামলার অভিযোগ, হামলায় আহত একাধিক বিক্ষোভকারী। চট্টগ্রাম, ঢাকায় ব্যাপক সংঘর্ষ, একাধিক উইন্ডোর মাধ্যমে আপনাদের সেই ছবি আমরা দেখাচ্ছি। সন্ন্যাসী গ্রেফতারে অগ্নিগর্ভ বাংলাদেশ। চিন্ময়কে নিঃশর্ত মুক্তির দাবিতে ইউনূস সরকারকে স্তব্ধ করে দেওয়ার হুমকি শুভেন্দুর। সীমান্তে আন্দোলনের ডাকও দিয়েছেন তিনি। বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি। আমরা সকলে ভাবিত বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে, তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে মৌলবাদী ডক্টর ইউনূসের সরকার গ্রেপ্তার করেছে। আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে, যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না। অবিলম্বে ইউনূসকে বলবো রাত্রে ইমিডিয়েটলি মুক্তি দিতে হবে। পশ্চিম বাংলায় মিডিয়াকে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত হস্তক্ষেপ করতে পারবে না। ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। ছাত্র জনতার মনোনীত সরকার এখন ক্ষমতায় আছে। ঋণের প্রলোভন দেখিয়ে অহিংস গণমাধ্যমের নামে দরিদ্র মানুষকে জড়ো করা বা সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ইসকনের সমাবেশ যে ষড়যন্ত্রই করা হোক না কেন, তা রুখে দেবে বাংলাদেশের জনগণ। এটি শেখ হাসিনার বাংলাদেশ নয় যে ভারত যা ইচ্ছা সেটাই করবে। এই নতুন বাংলাদেশ ভারতীয় আগ্রাসন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।